বিদায় লগ্নে দাঁড়িয়ে ২০২৫। কত ঘটনার সমাহার আর প্রাপ্তি অপ্রাপ্তি লেপ্টে রইল গোটা বছরের গায়ে। কত গুণীজনের চিরবিদায়ের শোকগাথা রচিত হলো এই একটি বছরে। মৃত্যু শাশ্বত, তবুও নানা সৃষ্টি ও কর্মকাণ্ডে সবিজকে ঋদ্ধ করা এই ব্যক্তিরা কাল জয় করেই হয়তো আজীবন থেকে যাবেন মানুষের হৃদয়ে। বিদায়ী বছরের শুরুতেই চিরবিদায় নেন ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ সুদীপ পান্ডে। হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী যাত্রা শেষ হয় তার। গত ২৭ ফেব্রুয়ারি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রখ্যাত অভিনেতা উত্তম মহান্তি। দীর্ঘ ক্যারিয়ারে ১৩৫টিরও বেশি উড়িয়া এবং প্রায় ৩০টি বাংলা চলচ্চিত্রে পর্দায় দেখা মেলে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। উত্তমের মৃত্যুর ১ মাস না পেরোতেই না ফেরার দেশে পাড়ি জমান হিন্দি ও ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রাকেশ পান্ডে। গত ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে মারা যান তিনি। এদিকে গত ৪ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী সম্মানে ভূষিত কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও লেখক মনোজ কুমার। ৮৭ বছর বয়সী এই শিল্পী হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত ছিলেন। সঙ্গে যোগ হয় যকৃতের সিরোসিস। অবশেষে নিভে যায় তার জীবন প্রদীপ। গত ২৩ মে দিল্লির এক হাসপাতালে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ বছর বয়সে মারা যান অভিনেতা মুকুল দেব। হিন্দি ও পাঞ্জাবি চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক এবং বিভিন্ন ভাষার ছবিতে তার উল্লেখযোগ্য উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। গত ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। ২০০০-এর দশকের পপ কালচারের মুখ ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যু ভক্তদের গভীরভাবে নাড়া দিয়েছিল। গত ২ আগস্ট চেন্নাইয়ে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানেন জনপ্রিয় তামিল অভিনেতা ও কৌতুক শিল্পী মাধান বব। তার প্রকৃত নাম কৃষ্ণমূর্তি। পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 3 ইডিয়টসের অধ্যাপকের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা অচ্যুত পোদ্দার। ৪ দশকের বেশি অভিনয় জীবনে ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি সিনেমায় কাজ করেছেন তিনি। গত ১৮ আগস্ট বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সঙ্গীতের আকাশ কালো মেঘে ঢেকে বিদায় নেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো সঙ্গীতাঙ্গন। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তার প্রয়াণের খবর আজও মেনে নিতে পারেননি ভক্তরা। গায়কের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রয়েছে রহস্য। গত ১৫ অক্টোবর প্রয়াত হন হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ পঙ্কজ ধীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। একই দিনে বার্ধক্যজনিত কারণে মারা যান ৮৭ বছর বয়সী অভিনেত্রী মধুমতি। সোনালী ক্যারিয়ারে ধর্মেন্দ্র, দিলীপ কুমার ও জিতেন্দ্রর সঙ্গেও অভিনয় করেছেন তিনি। গত ২০ অক্টোবর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা গোবর্ধন আসরানি। শ্বাসকষ্ট ও ফুসফুসে তরল জমার কারণে মৃত্যু হয় তার। ৫ দশকেরও বেশি সময় ধরে ৩৫০টিরও বেশি হিন্দি ও গুজরাটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। গত ২৪ অক্টোবর ৭০ বছর বয়সে মারা যান ভারতের বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পান্ডে। অসংখ্য জনপ্রিয় অ্যাড ক্যাম্পেইনের পেছনে ছিল তার সৃজনশীল মস্তিষ্ক। শুধু পরিবার নয়, তিনি রেখে গেছেন একটি শিল্প যা আজও তার হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে। গত ২৫ অক্টোবর বৃক্কজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান অভিনেতা সতীশ শাহ। শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা হাস্যরসাত্মক চরিত্রের জন্য বিশেষভাবে স্মরণীয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ভারতীয় অভিনেত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার জেরিন খানের চলে যাওয়ার বছরও ২০২৫। গত ৭ নভেম্বর ৮১ বছর বয়সে মারা যান তিনি। সবশেষ ২৪ নভেম্বর মুম্বাইয়ে ৮৯ বছর বয়সে প্রয়াত হন বলিউডের হিম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৬৫ বছরের দীর্ঘ কর্মজীবনে ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খুব শিগগিরই তার অভিনীত শেষ সিনেমা ২১ মুক্তির কথা রয়েছে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ।